হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো। আর আমাদের দেখে তো তোমরা ঠিকই বুঝতে পেরেছো যে আমরা কোথাও একটা ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছো। আমরা কিন্তু হ্যামিল্টনগঞ্জ থেকে ট্রেনে করে শিলিগুড়ি চলে এসেছি। আর এটা হচ্ছে শিলিগুড়ি রেল স্টেশন। আর আমরা এখনই শিলিগুড়ি থেকে রওনা দেব পেলিংয়ে যাওয়ার জন্য। তো চলো দেখতে থাকো আমাদের জার্নিটা। আমরা কিন্তু পেলিং যাওয়ার জন্য বাস কাউন্টারে চলে এসেছি। এখান থেকে তিনজনের তিনটে টিকিট কেটে বাসে উঠে গেছি। আর এক একজনের আমাদের টিকিট খরচা পড়েছিল 230 টাকা। আর তোমরা সামনে ঠিক দেখতে পাচ্ছ যে মন্দিরটা, সেটা হচ্ছে সেবিকেশ্বরী কালী মন্দির। এটা কিন্তু মা কালীর মন্দির। আর সামনে দেখো কি সুন্দর ছোট ছোট দোকান বসেছে। আর পেলিং কিন্তু আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, এর জন্য আমরা পেলিং সম্বন্ধে কিছুই জানি না। কতটা দূরত্ব, কতক্ষণ সময় লাগবে, কিছু না জেনে কিন্তু বাসে বসে পড়েছিলাম। আসলে আগের থেকে আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা পেলিংয়ে যাব। তোমরা কিন্তু শিলিগুড়ি থেকে প্রাইভেট গাড়িতেও যেতে পারো, কিন্তু তার জন্য খরচাটা কিন্তু অনেকটাই বেশি পড়বে। তো রাস্তায় কিন্তু আমাদেরকে কিছু সময়ের জন্য ব্রেক দিয়েছিল, যেখানে নেমে যে যার মতো কিছু খেয়ে নিচ্ছিল। তো যেহেতু দুপুর দুপুর হয়ে গেছিল, প্রায় 3টে ধরো এই সময়, তো আমার হাজব্যান্ড এখানে অর্ডার দিয়েছিল কাতল মাছের ঝোল দিয়ে ভাত। আর আমরা ভাত খাবো না বলেই ঠিক করেছি আমি আর আমার ছেলে। পাহাড়ে যেহেতু এসেছি, তাই ফার্স্ট ট্রাই আমরা কি করব, মোমো। আর চলে এসছে আমাদের মোমো। তবে মোমোটা খাবো যতটা ভেবে খুশি হয়েছিলাম, মোমোটা খেয়ে ততটা খুশি হতে পারিনি, কারণ মোমোটা জাস্ট ওকে ওকে ছিল। তোমাদেরকে বলে রাখি, আমরা কিন্তু রওনা হয়েছিলাম ঠিক 10:30টায়। আর যখন আমরা লাঞ্চ করলাম তখন হচ্ছে 3টা কি 3:30 হবে। এই যে সামনে বাসটা দাঁড়িয়ে আছে দেখছো, ওটাতেই আমরা এসেছি। আর আশেপাশের পরিবেশটা কিন্তু খুব সুন্দর ছিল, একদম পাহাড়ের নিচেই। তার সামনে আবার নদীও ছিল, জাস্ট ফাটাফাটি। আমরা কিন্তু ঠিক বিকেল 4টার দিকে সিকিম পৌঁছে গেছিলাম। এই দেখো আমরা এখন সিকিমে ঢুকছি। তো এখানে একটু চেকিং হয়। ঢুকে পড়েছি আমরা সিকিমে। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বেশ কমফোর্টেবল রাস্তায় পেরিয়ে এসেছি, কিন্তু এখান থেকেই শুরু হবে খতরনাক রাস্তা। আর পেলিংয়ের উচ্চতা কিন্তু তোমার দার্জিলিং গ্যাংটকের থেকেও বেশি, যেটা আমরা একদমই জানতাম না। তবে আমাদের কিন্তু জার্নিতে কোনো কষ্ট হয়নি, বরঞ্চ বেশ ভালোই লাগছিল। এক ফোঁটা বোরও হচ্ছিলাম না। এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা যে কখন এতটা রাস্তা পেরিয়ে চলে এসেছি বুঝতেও পারিনি। প্রকৃতি কতটা সুন্দর হয় তা কিন্তু পাহাড় না দেখলে বোঝা যাবে না। চতুর্দিকে কিন্তু শুধু সবুজ আর সবুজ।
এবার কিন্তু আমরা একটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছিলাম, আর তোমরা দেখতেই পাচ্ছ যে টানেলটা কতটা বড়। তবে ভিতরে লাইট ছিল, খুব বেশি ভয় লাগছিল না এর জন্য। তো বেরিয়ে গেছি টানেল থেকে। তো আমরা কিন্তু এরই মধ্যে একটা বড়সড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। হঠাৎ দেখি আমাদের গাড়ির উপরে একটার পর একটা পাথর পড়ছিল, প্রায় 7-8টা পাথর কিন্তু আমাদের গাড়ির উপরে পড়েছিল। যাই হোক, আমাদের গাড়ির কিছু হয়নি, খুব জোর বেঁচে গেছিলাম আমরা এই যাত্রার মধ্যে। তো ফাইনালি আমরা ঠিক 6:30টার দিকে হোটেলে ঢুকে পড়েছিলাম। তো অনেকক্ষণ কিন্তু লাগলো আমাদের বাসে করে আসতে, প্রায় 7 ঘন্টা লেগেছিল। তো দেখো, এটা হচ্ছে আমাদের হোটেল। আমি আর ছেলে এখানে শুয়ে শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, আর আমার হাজবেন্ড একটু মার্কেটে গেছে। আর তোমরা যদি কেউ প্রাইভেট কারে আসতে চাও তাহলে কিন্তু 6,000 টাকার মতো খরচা পড়বে। আর যদি বাসে আসো তাহলে অনেকটা টাকাই কিন্তু সেভ হয়ে যাবে, যদি পারো আসতে। ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ, খুব সুন্দর ছিল। আর হোটেলটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর এই হোটেল ভাড়া ছিল 1 নাইট 2300 টাকা। আর আশেপাশে কিন্তু অনেক হোটেল পেয়ে যাবে। তো এবার আমি আর আমার হাজবেন্ড মিলে একটু বাইরে ঘোরাঘুরি করতে বেরিয়েছি দুজনে মিলে, দেখি কি কি আছে এখানে। তো আমার ছেলে আসেনি, ও হোটেলেই থাকলো, আমরা দুজনেই বেরিয়েছি। তো এবার আমরা ডিনার করার জন্য আমাদেরই হোটেলের রেস্টুরেন্টে চলে এসেছি। এটা কিন্তু ঠিক নিচতলাতেই ছিল। তো এখান থেকে ডিনার করে ঘরে চলে যাব। আজকে আর পারছি না, শরীর আর দিচ্ছে না। প্রায় ধরো 12 ঘন্টা জার্নি করে এসেছি আমরা হ্যামিল্টন থেকে পেলিং পর্যন্ত। তো এখন ঘরে চলে যাব। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর পেলিং আসার ডিসিশনটা আমরা ঠিক নিয়েছি না ভুল নিয়েছি সেটা যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু পরপর যে ব্লগগুলো আসবে সেগুলো দেখতে হবে। এরপরে কিন্তু পরপর সব পেলিংয়ের ব্লগ আসবে, তো সেগুলো মিস করো না কিন্তু। তো টাটা, বাই বাই, সবাই খুব খুব ভালো থেকো।